এসেছে বরে এসেছে উলুদে উলুদে তোরা সে বরে এসেছে উলুদে উলুদে তোরা এসেছে বরে এসেছে এলো যে রাজা রাজা রানী যে বসে আছে রানী যে বসে আছে পাটনা মেলে দিল পাহাড়ে প্রজাপতি পাহাড়ে প্রজাপতি নামে যে ফুল ফুটেছে উলুদে উলুদে তোরা এসেছে রাজা রাজা রানী যে বসে আছে আমার বরণ করা হয়েছে আর বিলম্ব নয় দাসী চলো সকলে চলো আমার লখাইকে নিয়ে যাব আমি যে আমার সন্তানের জন্য যে বাসর সাজিয়েছি হ্যাঁ সেই বাসরে তাই এসো বৌমা এসো অনেকক্ষণ হয়ে গেল তুমি দাঁড়িয়ে আছো এসো বৌমা বড় মহারানী সনিকা আমার পুত্র সহ বধূমা থেকে নিয়ে কোথায় চলেছ মহারানী? তুমি আমার কষ্ট হতে ডাকে নিলে কেন গো সনিকা? কোথায় নিয়ে যাচ্ছি জানো না? কোথায়? এর আগে অষ্ট সখীরা মিলে আমার সন্তানদের জন্য বাসর সাজিয়েছিল। সত্য? সেই সুখ হয়তো আমার ভাগ্যে জুটেনি, তাই আজ আমি আমার লখাইয়ের জন্য একটি একটি করে সুন্দর সুন্দর পুষ্প বেছে আমি বাসর সাজিয়েছি। মহারানী সনিকা, রাজপ্রাসাদের এক কোণে আমি আমার লখাইয়ের জন্য বাসর সাজিয়েছি। সনিকা, তারা তোমার সকল ইচ্ছা পূর্ণ হলে আজকের জন্য এই ইচ্ছা তোমার অপূর্ণ রয়ে যাবে মহারানী। কেন? কারণ আমার পুত্রের বিবাহের পর তাহাদের রক্ষণাবেক্ষণের সুস্থ স্থান আমার চম্পকনগরের রাজপ্রাসাদ নয়। তাহলে কোথায়? তাই তাহাদের রক্ষণাবেক্ষণে সুস্থ স্থান হিসেবে ওই সৌতালি পর্বতে লক্ষ লক্ষ মূল্য দিয়ে সপ্ততাল পাতাল খনন করে নির্মাণ করেছি এক নিশ্চিত বাসর ঘর। আর সেই ঘরে রাত্রি যাপন করতে আমার পুত্র সহ পুত্রবধূ বেহুলা লক্ষ্মী। সনিকা, সনিকা, আমি আমার লখাইকে মহারানী, মহারানী সনিকা, এই বিবাহ আমার পুত্রের সাধের নয়, ইহা ভট্ট বিবাহের বিবাহ। তাই তোমার কোনো বাধাই আমার কর্ণে প্রবেশ করবে না সনিকা। তোমার সকল বাধাকে উপেক্ষা করে আমি আমার পুত্র সহ বধূমা থেকে নিয়ে যাব ওই সৌতালি পর্বতে।
এ আমার অজানা নয়। লখাই আমার জন্য ওই সাঁওতালি ভূধরে লক্ষ লক্ষ টাকা বয় করে দিয়ে সুন্দর করে ছিদ্রময় লোহ বাসর ঘর নির্মাণ করেছি। কিন্তু বলুন তো পিতা, বলো। কোন সন্তান যদি শুভ কাজে যায়, কোন সন্তান যদি শুভ কাজে যায়, তার মা যদি ঘরের কোণে বসে ডুকরে ডুকরে কান্না করে, সেই সন্তানের শুভ কাজ কি সফল হয় গো? তাই মা চেয়ে দেখুন না, কেঁদে যেন চোখের জলে বুক ভাসিয়ে দিচ্ছে। লখাই মাকে কাঁদিয়ে আপনার সঙ্গে কেমন করে যাব সেই লোহ বছর সত্যি কথা বলে আরে লখাই, জননী জন্ম ভবিষ্যৎ স্বর্গদপি গরীয়সী মা, আজ বুঝি তোমার নিকট তোমার এই গর্ভধারিণী জননী শ্রেষ্ঠ স্থান অধিকার করল পুত্র। আর ভুলে গেছি শাস্ত্রের বাণী, পিতা স্বর্গ পিতা ধর্ম পিতহীন পরমং তথ। এই সূর্য বংশে জন্মগ্রহণ করেছিল অযোধ্যার যোগ্য নরপতি রাজা দশরথ, যাহার জ্যেষ্ঠ পুত্র শ্রীরামচন্দ্র পিতৃসত্যকে বাস্তবে রূপায়িত করার জন্য তাহার সহধর্মিণীকে সঙ্গে নিয়ে, অনুজ লক্ষণকে সঙ্গে নিয়ে যদি 14 বৎসর চলে যেতে পারে, ওই নির্জনে কাননে নির্বাসনে তুমি কি আমার পুত্র হয়ে সামান্য একটি রাত্রি যেতে পারবে না পুত্র? সে কি বলেন পিতা? শ্রী রামচন্দ্রের কথা বলেন। পিতৃআজ্ঞা পালন করবার জন্য 1 বৎসর নয়, 2 বৎসর নয়, এক এক করে 14 বৎসরের জন্য বনবাসে গেছিল। কিন্তু তার যে জন্ম হয়েছিল দেবকুলে, দেবতাদের কাছে কঠিন কাজ কোনোদিনই হয় না। মানব সন্তান মাকে কাটিয়ে রেখে কেমন করে যাব সেই সাঁওতালি ভূধরে? আমি আপনার সঙ্গে যেতে পারবো না। আরে লখাই, শ্রীরামচন্দ্র নররূপে নারায়ণ, তাই তাহার পক্ষে পিতৃসত্যকে বাস্তবে রূপায়িত করা সম্ভব হয়েছিল, তোমার পক্ষে সম্ভব নয়। যেতে হবে না লখাই, যেতে হবে না। সনেকা এক এক করে 6টি পুত্রের বিয়োগ ব্যথার যন্ত্রণার পর অবশেষে আমার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মী ধরে মুখপানে চেয়ে সব কিছু ভুলে গিয়ে ভেবেছিলাম আমার এই পুত্র লক্ষ্মীধর তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, আমার ঔরসজাত পুত্র। হ্যাঁ, তোমার অগ্রজাত। কিন্তু তার ভাষায় আজ কি প্রমাণ হচ্ছে জানো সনেকা? কি? এই পুত্র লক্ষ্মীধর তোমার গর্ভে জন্মগ্রহণ করেছে, ইহা সত্য বাস্তব। কিন্তু আমার রক্ত কণিকায় বুঝি তার জন্ম হওয়া। তুমি কেন নিশ্চিন্ত হয়ে গেছো? মাথায় বজ্রঘাত করছো না কেন? বসুমাতা, তুমি ফেটে চৌতির হচ্ছ না কেন? মা, শুনলে গো জননী, পিতার সঙ্গে যদি আমি সেই বাসর ঘরে না যাই, তাহলে পিতা আমার জানবে তোমার গর্ভে আমার জন্ম হয়েছে সত্য, কিন্তু কিন্তু আমার পিতার লখাই, এই কলঙ্কের বোঝাটা আমার মাথা থেকে নামিয়ে দিতে আজ নিশি পার হওয়ার জন্য আমাকে যতই কথা শুনতে হোক না কেন, যতই কলঙ্কের বোঝাই আমার মস্তকে আসুক না কেন, আমার অঞ্চল থেকে তোকে কেউ কোথাও নিয়ে যেতে পারে। ও কথা বলো না গো মা, ও কথা বলো না। মন্ত্রী মা, বাদ অনুবাদ অনেক কিছু শুনছি মায়। আমি চুপচাপ তোমাদের সম্মুখে দাঁড়িয়ে রয়েছি, কিন্তু আমি বলতে চাই পুত্র সদাগর অনেক কষ্ট করে মনে ব্যথা সম্ভ্রান্ত করে সে
সে সৌতালি পর্বতে তৈরি করেছে লৌহ বাসর ঘর। ইহা তোমার অজানা নয়। মা তুমি এ সাহায্য করেছো, তাই তাই এইভাবে যদি তোমরা কন্দন করতে থাকো, এইভাবে একে অপরকে যদি দোষারোপ করতে থাকো, তাহলে চলে না। সময় আসন্ন, তাই ঠিক সময়ে চক্ষণে নিয়ে যেতে হবে তাদেরকে লৌহ কাকা বাবু, শোনো পুত্র লক্ষ্মীধর, আজ তোমার ওই গর্ভধারিণী জননীকে যদি গঙ্গা জলের মতো পবিত্র বলে উচ্চারণ করতে চাও, তবে এই মুহূর্তে আমার রাজপ্রাসাদের প্রতি মায়া মমতা পরিত্যাগ করে, তোমার জননীর প্রতি মায়া মমতা পরিত্যাগ করে আমার সঙ্গে যাত্রা করো ওই সন্তানী পর্যন্ত। যাব কি বললি? রাত কেন গো? কি বললি লখাই? এত রাত আমি ওই লৌহ বাসর ঘরে থাকবো গো। না, মা তোমার মস্তক থেকে যে কলঙ্কের বোঝাটা নামিয়ে দিতে চাই, তুমি আমাদের দুইজনের প্রাণ ভরে আশীর্বাদ করো গো মা। তুমি আমাদের দুইজনের প্রাণ ভরে আশীর্বাদ করো। আমি পারবো না। মায়ের আশীর্বাদ আজ মাথা আর কি আমি নাই বাপেলা চূড়া মাগো দুঃখ আমার কিছুই না। মায়ের আশীর্বাদ মাথায় নিলাম, আর কি আমি নাই বাপেলা ধর ছোড়া দুঃখ আমার কিছু নাই, দুঃখ আমার কিছুই না। আমাকে ছেড়ে যাস না লখাই। নাই পারইলা রাজপ্রাসাদে দুঃখ কি আর হতে পারে। চলে এসো লখাই, চলে এসো। নাই পারইলা রাজপ্রাসাদে দুঃখ কি আর হতে পারে। মাগো আশীর্বাদ, মাগো আমায় করো আশীর্বাদ, থাকি যেন সুখেতে। মায়ের আশীর্বাদ মাথায় নিল, আর কি আমি চাই। নাই বাপেলা ধর ছোড়া দুঃখ আমার কিছু নাই, মাগো দুঃখ আমার কিছু নাই, মাগো দুঃখ আমার আমার চাইছে দেখো, আমাকে কে যেন দূর থেকে বলে দুর্লভ লক্ষ্মীন্দর দাস না সাঁওতালি ভূতা। ওই সাঁওতালি ভূতারে গেলে তোর নেমে আসবে আমি কেমন
করে দেব বিদায় রে ওরে ওরে লক্ষ্মীন্দর চলে চলে ভাই সকল মায়া পরিত্যাগ করে কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর অঞ্চলে অঞ্চলে কেমন করে দেব বিদায় রে ওরে লক্ষ্মীন্দর বৌমা বৌমা দৃষ্টি আকর্ষণ করেছি দেখো মা এই হচ্ছে সে সাঁওতালি পর্বত এই স্থানে লক্ষ লক্ষ মন লোহা দিয়ে সপ্ততাল পাতাল খনন করে নির্মাণ করেছি এই নিশ্চিত বাসর ঘর আরো চেয়ে দেখো মা বাসর ঘরের চূড়ায় এক এক করে সমস্ত দেব দেবীর চিত্র অঙ্কিত সর্ব উপরে রয়েছে আমার ইষ্ট দেবতা দেবাদিদেব মহাদেব সহ আত্মা শক্তি মহামায়া মা দেবী দুর্গার চিত্র অঙ্কিত তাহা দেখে কি মনে হয় জানো মা কি মনে হয় বাবা মনে হচ্ছে দ্বিতীয় স্বর্গ রাজ্য নির্মাণ করেছি আজ এই সাঁওতালি পর্বতে বাবা এখানে কোনো ভয় নেই গো মা উপরে রয়েছে গরুর মহাবীর পাতাল পথে রয়েছে আঙ্গর কুম্ভীর স্থল পথে চেয়ে দেখো মা নবলক্ষ প্রহরী দিয়ে স্বয়ং সারা রাত্রি ব্যাপী আমি নিজেই পাহারা দেব মা বেশ বাবা প্রবেশ করো দাঁড়াও মা বাসর ঘরে প্রবেশের প্রাককালে আমি তোমাকে কয়েকটি কথা বলতে চাই বেশ বলুন বৌমা ওই বাসর ঘরের ভেতরে রয়েছে তোমার সেই কালীদহে মন্ত্রপুত জল গো মা রেখেছি যত্ন সহকারে প্রয়োজনে তুমি ব্যবহার করো গো মা বেশ বাবা ব্যবহার করো বৌমা
উজানি নগরের রাজরানী, তোমার গর্ভধারিণী জননী, তাহার নিকট যদি কোনো অভুক্ত ভিখারি ভিক্ষাং দেহি বলে ভিক্ষা চাই, সে দুই হস্ত ভরে ভিক্ষা দেই গো। অপর প্রান্তে চম্পকনগরের রাজরানী, তোমার শাশুড়ি মাতা, আমার প্রিয়তমা স্ত্রী মহারানী সনেকা, তাহার নিকট যদি কোনো ভিখারি ভিক্ষা চায়, সেও দুই হস্ত ভরে ভিখারিকে ভিক্ষা দেই গমা। তুমিও তো এই চম্পকনগরে রাজকুলবধূ গমা। হ্যাঁ বাবা। তোমার নিকট যদি কোনো অভুক্ত ভিখারি ভিক্ষা চাই, তুমি কি পারবে না মা সেই ভিখারিকে ভিক্ষা দিয়ে তাহার ত্রিতাপ জ্বালা দূর করে দিতে? অবশ্যই পারবো বাবা। বৌমা, বাবা, আমি আজ এই লোহবাসর ঘরে রাতের অন্ধকারে যদি তোমার সম্মুখে কোনো ভিখারি ভিক্ষা চায়, কিন্তু বাবা আমার কোথায় সেই ভিখারি? আমি যে নয়নে দর্শন করি না, কি করে তাকে আমি ভিক্ষে দেব বাবা? রয়েছে গো মা তোমারই সম্মুখে এক রাজ ভিখারি দণ্ডায়মান। বাবা, সেই ভিখারি অন্য কেউ নই গো মা, তবে সেই ভিখারি তোমারই শ্বশুর ঠাকুর বাবা, সম্পদ অধিপতি চাঁদ। আজ যে তোমার নিকট ভিখারি গো মা, আমি আমি অন্যের কাঙাল নই গো মা, আমি যে শুধু পুত্রের কাঙাল মা। যদি পারো সারাটি রাত্রি জাগৃত অবস্থায় থেকে আগামী কল্ল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তুমি আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরকে আমায় আমায় তুমি পুত্র আমাকে পাপের ভাগিদারি করবে না বাবা, করবে না। আমাকে পাপের ভাগিদারি করবে না বাবা। বাবা গো, বলো মা। আপনি যে আদেশ করলেন সে আদেশ যদি আমি পালন করি, তার বিনিময়ে আমি কি পাবো বাবা? দেব গো মা, আগামী কল্ল পূর্ব আকাশে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে তুমি যদি আমার একমাত্র পুত্র লক্ষ্মীধরকে আমার হস্তে তুলে দিও, বিনিময়ে দেব তোমায় আমি চম্পকনগরের পবিত্র সিংহাসন। সেই চম্পকনগরের পবিত্র সিংহাসন আমার চাই না কি বাবা। চাও মা? আমার শুধু চাই আপনার মতো পিতার আশীর্বাদ বাবা, আপনার মতো পিতার আশীর্বাদ। বাবা, তবে আপনি আমাদের মন প্রাণ ভরে আশীর্বাদ করুন। যে আদেশ আপনি আমাকে করলেন বাবা, আমি যেন অক্ষরে অক্ষরে আপনার আদেশকে রক্ষা করতে পারি গো। বৌমা, হ্যাঁ বাবা, আমি দুই হস্ত তুলে আশীর্বাদ করি গো মা। আমার আশীর্বাদে তুমি হবে আমার চম্পকনগরে এক বিজয়ী নারী মা। বাবা, প্রবেশ করো, আমি নিজ হস্তে লাগিয়ে দেব এই লোহবাসর ঘরে দরজা খানা গো মা, দরজা খানা। ওগো দেবাদিদেব মহেশ্বর, ওগো মা শঙ্কর ভবানী, আমি কোনদিনও কিছু চাইনি ঈশ্বর, শুধু আজ চাইব নত শিরে হেট মন্ডে এমন চাওয়া চাইব, ওগো ঈশ্বর আমার মৃত্যুর পর যেই পুত্র আমার মুখাগ্নি করবে, আমার পুত্রকে তুমি আমার হস্তে ফিরিয়ে দিও ঈশ্বর, ফিরিয়ে দিও, ফিরিয়ে দিও। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থে সাধিকে শরণ্যে त्र्यंबके गौरी नारायणी नमोस्तुते।
নমো নমঃ। ওম সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাগ্রে সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে। নমো নমঃ। ওগো জননী জন্মভূমিশ্চ স্বর্গদপি গরীয় সীমা, আজ আমার হুক্কনে বন্ধ সমাপ্তের পূর্ব মুহূর্তে তুমি তোমার কৈলাসের পবিত্র সিংহাসন পরিত্যাগ করে এসেছো মা। তাই সর্বাগ্রে তোমাকে জানাই আমি আমার ভক্তিপূর্ণ প্রণাম। আমি তোমার আরাধ্য দেবতা নই। আমার আত্মা সত্যি মহামায়া মা, দেবী দুর্গা নও। না, তবে কি অন্যের দেবী মা? লোক